তুমি তো 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। এখানে দেখো আমরা ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক নিয়েছি, যে অঙ্কটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। তো এই অঙ্ক দেওয়া আছে, দেখো p = 2 - sin স্কয়ার এবং q = 2 + tan স্কয়ার। থিটা হলে প্রমাণ করো 1/p + 1/q = 1। যদি এখানে ময়মনসিংহ বোর্ড আসছিল, তোমার বোর্ডে কিন্তু এই অঙ্কটি আসতে পারে, জাস্ট শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে আসতে পারে। তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড নিই। ওকে, প্রথমে তোমরা কি করবা, দেওয়া আছে ওকে, কি মান দেওয়া আছে সেটা তোমরা লিখবা, দেওয়া আছে ওকে। তাহলে এখানে p এর মান 2 - sin স্কয়ার থিটা। এরপর q এর মান দেওয়া আছে কত, 2 + tan স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন তোমরা লেফট হ্যান্ড সাইড দিবা। লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1/p + 1/q। এখন তোমরা কি করে মানগুলো বসাতে হবে, উপরে 1 দিয়ে দিলাম ওকে। p এর মান আমরা কি বসাবো, p এর মান sin স্কয়ার, তাহলে আমরা এখানে 2 - sin স্কয়ার থিটা বসাবো। এরপর প্লাস 1/q, কিউব এর মান কি আছে 2 + tan স্কয়ার থিটা। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, উপরে আমরা 1টা থাকবে ওকে, আমরা ভাগ দিয়ে দেব। এই 2টাকে আমরা ভেঙে নেব, আমরা লিখতে পারি এখানে 1 + 1 ওকে মাইনাস sin স্কয়ার থিটা। এরপর আবার প্লাস, আমরা এখানে উপরে 1 দিয়ে দিব, আবার আমরা 2 কে ভাঙাবো, 1 + 1 + tan স্কয়ার থিটা। আমরা কি করলাম, 2টাকে জাস্ট 1 + 1 1 + 1। এরপর তোমরা দেখো আমরা এখানে উপরে 1 রাখবো ওকে। এখানে আছে কি 1 প্লাস, এখানে 1 - sin স্কয়ার সমান কি cos স্কয়ার থিটা ওকে। এরপর এখানে আমরা প্লাস দেব, উপরে 1 থাকলো। তাহলে এখন এই 1টা আবার এখানে লিখলাম ওকে। 1 + tan স্কয়ার সমান কি, 1 + tan স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা কি পাইলাম, 1/1 + cos স্কয়ার প্লাস 1/1 + sec স্কয়ার। এখন আমাকে এটাকে এর মতো করতে হবে অথবা একে এর মতো করতে হবে, তাহলে আমাদেরকে মিডল টার্ম করা যাবে, এবং মিডল টার্ম করলে আমরা 1 প্রমাণ করতে পারবো। তো এখানে যদি সেম আমরা লিখি যা আছে তাই ওকে, 1/1 + cos স্কয়ার, এখানে লিখলাম 1 + cos স্কয়ার থিটা। এরপর এখানে আমরা প্লাস দেব, এই প্লাস, তাহলে এখানে উপরে 1 থাকবে ওকে। এই এখানে আমরা এই 1টা লিখব, নিয়ে এখানে আমরা প্লাস দেব, প্লাস দেওয়ার পর এখানে আমরা sec স্কয়ারকে ভাঙাবো। আমরা যদি sec স্কয়ার সমান 1/1 কি cos স্কয়ার, 1/cos স্কয়ার ওকে। এখানে আমার উপরে যা এই পাশে যা আছে তা থাকবে একই, এটা আমরা কোনো কাজ করব না। প্লাস এখানে উপরে 1 থাকলো, এখানে আমরা লসাগু নিতে হবে, কি লসাগু হবে cos স্কয়ার। আর এই cos এর সঙ্গে 1 যদি গুণ করি, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা। এরপর আমরা এখানে প্লাস দেব, cos ভাগ হয়ে যায় কি থাকে 1। এখানে আবার দেখো 1/1 প্লাস, এখানে আমরা cos স্কয়ার থিটা দেব। এরপর প্লাস, এখানে যদি আমরা এখানে গুণন দেই, এখানে উপরে 1টা লেখার পর যদি গুণন দেই, তাহলে উপরে cos স্কয়ার চলে যাবে ওকে, আর নিচে কি থাকবে cos স্কয়ার + 1। এখন তোমরা দেখো লসাগু করতে পারবা। এখানে তো 1 + cos স্কয়ার, নিচে কি আছে 1 + cos স্কয়ার। তো এখন তোমরা এখানে কি করবা ওকে, এখানে আমরা যদি লসাগু নেই cos স্কয়ার অর্থাৎ 1 + cos স্কয়ার ওকে। এখানে আমরা থিটা দিলাম, এটা ভাগ হয়ে যায় কি থাকে 1, এখানে 1 দিয়ে দিলাম, এবং প্লাস এখানে এটা ভাগ হয়ে যায় কি থাকে cos স্কয়ার থিটা থেকে যাবে। তাহলে আমরা কাটাকাটি যদি করি, তাহলে এখানে কি আসবে 1। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ইজি অঙ্ক, যেহেতু অঙ্কটি ময়মনসিংহ বোর্ডে আসছিল, তোমাদের বোর্ডে আসতে পারে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজে বা যদি দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবা। সবাইকে ধন্যবাদ।